আপনারা অনেকে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আজকে কি তৈরি করতে যাচ্ছি। কারণ একটা ক্লিপস তো আগেই আপনাদের সাথে শেয়ার করে রেখেছিলাম। আজকে মূলত তৈরি করব হচ্ছে লাউ পাতার পাতুরি মসুর ডাল দিয়ে। তো ফার্স্টে এখানে মসুর ডালটাকে খুব ভালো করে বেটে নিতে হবে। আমি পাটায় বেটে নিছি। তারপর এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, জিরা, মসলা সবকিছু ভালোভাবে বেটে নিয়ে নিছি। তারপর এখানে লবণ, হলুদ পরিমাণ মতো আর একটুখানি দিয়ে নিচ্ছি হচ্ছে চালের গুঁড়া। আমার কাছে মনে হয় যে চালের গুঁড়াটা দিলে এটা অনেক বেশি ক্রিস্পি হয়। আমার কাছে এটা ভালো মনে হয়েছে জন্যই আমি চালের গুঁড়াটা দিছি। তো আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা একদমই অপশনাল। চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এবারে এই সবগুলো উপকরণ এই ডালের সাথে খুব ভালো করে আলতো হাতে মেখে নিতে হবে। এখানে আপনারা মসুর ডালের পরিবর্তে যে কোনো ডাল নিতে পারেন। আর ডালের বড়া নরমালি যেভাবে তৈরি করা হয় এই মিশ্রণটা ঠিক ওই একইভাবেই তৈরি করা হচ্ছে। তো এক্সট্রাভাবে আমি একটু চালের গুঁড়া দিয়ে নিছি যাতে এটা মুচমুচে হয়। আর এটা তো অপশনাল, এটা না দিলেও কোনো সমস্যা নেই। এবারে আসি মেইন পার্টে। তো ফার্স্টে হচ্ছে লাউ পাতা নিয়ে লাউ পাতার ওপরে যে শক্ত শিরা থাকে ওইগুলোকে হাত দিয়ে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এই যে একটা প্লেটের ওপর নিয়ে পাতার ওপরে এভাবে ডালের মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। তো আমি এই যে এপিঠ ওপিঠ উল্টিয়ে এটাকে ভাঁজ করে সব পাশে লাগিয়ে নিচ্ছি। অনেকটা সমুচার শেপেই তৈরি করছি আমি। তো এটাকে এবার উল্টিয়ে এর অপোজিট সাইডেও লাগিয়ে নিচ্ছি। আর এই একই প্রসেসে আমি সবগুলো পাতা দিয়ে পাতুরি তৈরি করে নেব। আর এই লাউ পাতুরি তৈরি করাটা আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল। অনেক দিন ধরেই ভাবছিলাম যে মসুর ডাল দিয়ে এইভাবে লাউ পাতুরি তৈরি করে খেয়ে দেখবো কেমন লাগে। কারণ ফেসবুকে আমি এত রিভিউ দেখছি এটার। তো ফাইনালি আমার এই ইচ্ছাটাও পূরণ হলো মূলত আপুর জন্যই। আর আমার বেশিরভাগ ইচ্ছাই আমার বলাও লাগে না, না বলতেই অনেক কিছুই পূরণ করে ফেলে আমার বোন। আর এরকম বোন পাওয়া কিন্তু ভাগ্যের বিষয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন। তো চলুন এবার এটাকে ভাজা যাক। তো এখানে আগে থেকেই কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম। তারপর তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এটাকে হচ্ছে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে। এই পাতুরিটা ভাজতে কিন্তু অনেক বেশি তেল লাগে না, অল্প সামান্য তেলেই এটা ভাজা যায়। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে এরকম করে ভাজতে হয়। তবে এই সময় জালটাকে একটু লোতে রাখলেই ভালো, কারণ জাল যত লোতে রাখবেন তত পাতুরিটা তত বেশি ক্রিস্পি হবে আর তত বেশি মজা লাগবে। তো আমিও হচ্ছে মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রাখছিলাম জালটা। তারপরে এই যে এই এপিঠ ওপিঠ ভালোভাবে উল্টে পাল্টে এরকম করে ভেজে নিচ্ছি। আর এই পাতুরিটা গরম ভাতের সাথে খেতে এত মজা লাগে। মানে ডিম ভাজি আর গরম ভাতের ফ্যান তো আমরা সবারই পছন্দ। সকালবেলা গরম ভাত, সাদা ভাত আর ডিম ভাজা। তবে এই পাতুরিটা খেলে আপনি বলবেন যে আমি এই পাতুরিটার ফ্যান হয়ে গেছি। ডিম ভাজির থেকেও আমার কাছে এটা অনেক বেশি মজা লেগেছে। তো যারা এখনও পর্যন্ত এই পাতুরিটা ট্রাই করেননি, তৈরি করে খাননি, তারা অবশ্যই এটা তৈরি করে খেয়ে দেখবেন। আর অনেক ভালো রিভিউ দিবেন ইনশাআল্লাহ। আর যারা এটা তৈরি করে খেয়েছেন বা খেয়ে থাকেন তারাও কমেন্ট করতে ভুলবেন না। খুবই অল্প সময়ে আর খুবই সহজভাবে আমি আপনাদেরকে এটা বোঝানোর ট্রাই করেছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে এটা কেমন লেগেছে।